দর্শক আসসালামু আলাইকুম। আপনারা ভালোভাবে একটা বাথরুম তৈরি করলেন এবং বাথরুমে লো কমোড বসালেন। তো এই লো কমোডে কিন্তু অধিকাংশ সময় আমরা যখন লো কমোডের দিকে তাকাই ময়লাটা দেখা যায়, প্লাস হচ্ছে আমরা যখন টয়লেট করি সহজে কিন্তু ময়লাটা সরতে চায় না। যে অনেকেই বলেন যে টয়লেট করার সময় পানিটা ছিটকে আসলে গায়ে লাগে। তো এমন ধরনের সমস্যা তখনই হয় যখনই আপনার লো কমোড বা প্যানটা সঠিকভাবে আসলে মেজারমেন্ট করে ঢালাইটা যদি না দেন বা সঠিকভাবে যদি না বসান। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটা লো কমোড বা প্যান কিভাবে সঠিক নিয়মে আসলে ঢালাই দিতে হয় বা প্যানটা বসাতে হয়। তো সর্বপ্রথম আমাদের যে লো কমোডটা বা প্যানটা আমরা এখানে বসাবো সেটা এখানে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে প্যানটা এখানে দেখছেন, এটা সাইজ আমি আপনাদেরকে সর্বপ্রথম একটু বলে দিই। এটা সাইজ আছে হচ্ছে 22 ইঞ্চি বাই হচ্ছে 18 ইঞ্চি। তো এই প্যানটা মূলত আসলে নির্বাচন করার ক্ষেত্রে ভালো ব্র্যান্ডেড বা হচ্ছে বড় সড়ো প্যান না নিয়ে আসলে ছোটো সাইজের বা মাঝারি ধরনের প্যান নিয়ে আসেন। তো এটা কখনোই করবেন না। আপনি যদি ভালো একটা টয়লেট করতে চান তাহলে অবশ্যই এমন বড় ধরনের কিন্তু একটা লো কমোড বা প্যান নেবেন। মানে সাইজ যেটা দেখালাম এই সাইজ হচ্ছে 22 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তো অনেক প্যান আছে যেগুলো হচ্ছে 21 ইঞ্চি বাই হচ্ছে 18 ইঞ্চি থাকে অধিকাংশ প্যানগুলো। তো প্যান নেওয়ার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এটার গভীরতা কেমন আছে। আপনাদেরকে একটু ভালোভাবে দেখায়, গভীরতাটা যদি না দেখায় তাহলে বুঝতে পারবেন না। তো গভীরতা বলতে এখানে এই যে গভীরতাটা দেখছেন এটাই কিন্তু মেন। এখানে গভীরতা আছে 9 ইঞ্চি। তো যদি আপনার এই গভীরতাটা কম হয় তাহলে আপনার টয়লেট করার পরে ময়লাটা যখন এখানে পড়ে তখন কিন্তু এই ময়লাটা এখান থেকে সহজে সরে না, এখানে কিন্তু ময়লাটা জমে থাকে। এই কারণেই দেখা যায় যে অধিকাংশ সময় 3-4 বদনা পানি দেওয়ার পরে ময়লাটা কিন্তু যায় এবং অনেক সময় দেখা যায় ময়লাটা এখানে কিন্তু আসলে লেগেই থাকে। তো আপনারা প্যান নেওয়ার সময় এই গভীরতাটা অবশ্যই দেখে নেবেন। আরেকটা বিষয়, এটার সাইডে আছে কিন্তু হচ্ছে 9 ইঞ্চি আর এর ভেতরে আছে হচ্ছে 17 ইঞ্চি। তো এই জিনিসটা যদি বড় থাকে তাহলে আপনার আসলে পাক পবিত্র থাকতেও কিন্তু আপনার সহায়তা করবে। যখন আপনি এতে টয়লেট করবেন বা প্রস্রাব করবেন তখন কিন্তু ছিটকিয়ে যে গায়ে আসার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকাংশে কমে যায়। যদি আপনি মাঝারি ধরনের লো কমোড বা প্যান বসান বাথরুমে তখন কিন্তু এই সুবিধাগুলো আপনি পাবেন না। তো আসলে বাথরুমটা পরিষ্কার রাখার প্রধান শর্ত হচ্ছে আপনার এই প্যান বাটি বা লো কমোড, এটা যদি আপনি ভালো নিতে পারেন বা বুঝে শুনে নিতে পারেন তাহলে কিন্তু আপনি এই সমস্যাগুলো থেকে সমাধান পাবেন। তো যে লো কমোড বা প্যানটা আপনাদেরকে দেখালাম, আপনারা কোম্পানি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে যে লো কমোড বা প্যানটি আসলে কি কোম্পানির। এই বাথরুমের আয়তন আসলে না বললেও বুঝতে পারবেন না। তো এখানে এটা দৈর্ঘ্য আছে হচ্ছে 7.5 ফিট আর প্রস্থ আছে হচ্ছে 4.5 ফিট। আর এটা যে উচ্চতা লোড বিম থেকে ছাদ পর্যন্ত এটার উচ্চতা আছে হচ্ছে 6.5 ফিট। তো এই হচ্ছে মোটামুটি এটার আয়তন। আর এটার যে দিক এটা হচ্ছে পশ্চিম দিক, পেছনে পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ এবং এটা হচ্ছে উত্তর দিক। তো এই হচ্ছে মোটামুটি পজিশন বাথরুমের। তো এখন আমরা লো কমোড বসানোর ক্ষেত্রে এই সাইড দিয়ে মুখ হবে এবং এই সাইডে কিন্তু পেছন সাইড থাকবে, সেইভাবে কিন্তু বসাবো। তো অনেকেই বলতে পারেন যে আমাদের এই যে ট্যাপের লাইনটা আমরা রেখেছি এটা তো বাম হাতে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে আসলে বাথরুমের পজিশনের উপরে নির্ভর করে কিন্তু আসলে যাবে, এটা আসলে কিছু করার নেই। আমরা যদি এই সাইডে দিই তাহলে একদম দেখেন দরজা বরাবর বা দরজা সোজাসুজি কিন্তু আমাদের আসলে লো কমোডটা বা ফ্যানটা পড়ে যাচ্ছে। যদি একটু দরজাটা খোলা থাকে ওই ডাইনিং থেকে কিন্তু সরাসরি আসলে মানুষের নজর চলে আসবে ফ্যানের দিকে। তো এই কারণে আমরা কিন্তু এটা এই সাইডে দিয়েছি এবং এই আমাদের যে দেয়ালটা রয়েছে এই দেয়ালটা বাটি থাকার কারণে কিন্তু সরাসরি আমাদের ওই সাইড থেকে আসলে এটা দেখা যাবে না। তো এই কারণে মূলত কিন্তু আমাদের এই সাইডে দেয়া। আরও একটা বিষয় রয়েছে, আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলাম বের হয়ে গেছে। তো এখানে কলাম কিন্তু আমাদের 5 ইঞ্চি বের হয়ে গেছে। যখন আমরা এই সাইডে প্যান বসাবো তখন কিন্তু আমাদের এই উঠতে বসতে দেখা যাচ্ছে যে আসলে সমস্যা হতে পারে এই কলামের জন্য। এই কারণেও কিন্তু আসলে আমাদের মূলত প্যানটা কিন্তু আমরা এই সাইড দিয়ে বসাবো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আসলে লো কমোড বা প্যান বসানোর ক্ষেত্রে যেটা বলছি যে পানি আসলে দেখা যাচ্ছে ছিটকে গায়ে আসার যে সম্ভাবনা সেটা কিন্তু হয় আপনার এই যে আমরা এই যে জিনিসটা লাগাই এটার নাম হচ্ছে লং ট্যাপ। আবার অনেকে শর্ট ট্যাপ আছে, যেটা একটা ছোটো ভার্সন আছে একটা শর্ট ট্যাপ। তো এই লং ট্যাপটা বসানোর উদ্দেশ্য হচ্ছে এই লং ট্যাপটাতে
আমাদের পানি কিন্তু রিজার্ভ থাকে, ঠিক এই সেম পরিমাণ এই পরিমাণ কিন্তু পানি সবসময় রিজার্ভ থাকে। এবং এই সাইড দিয়ে আমাদের যখন হাউজের সাথে সংযোগ থাকে, তো হাউজের যে গ্যাস সেটা যাতে আসলে এই পাইপের এই মুখ দিয়ে বা আমাদের লোকোমোটের যে মুখ সেটা দিয়ে যাতে না আসতে পারে, এই কারণে এটা কিন্তু পানি সবসময় এই পরিমাণ আসলে এটা রিজার্ভ থাকে। এবং এই গ্যাসটা কিন্তু বাইরে আসা থেকে আসলে এটা প্রতিরোধ করে। তো এই পানিটা যখন এখানে জমে থাকে এবং আমরা যখন লোকোমোট বা প্যান বা এখানে বসাবো, ঠিক এইভাবে কিন্তু আমরা এটাকে নিচে বসিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের লোকোমোট বা প্যানের উপরে আমরা এখানে কিন্তু একটা শর্ট পিস পাইপ ব্যবহার করব। তো এই শর্ট পিস পাইপ যখন আসলে ছোটো দেওয়া হবে, তাহলে পানিটা ছিটকিয়ে গায়ে ওঠার সম্ভাবনা খুব বেশি, কারণ যখন ময়লাটা পড়বে ওখানে কিন্তু পানি ছিটকাবে। উচিত হবে যে সর্বনিম্ন হচ্ছে 1 ফিট আসলে পাইপটা এখানে উঁচু করে রাখা এবং এর উপরে আসলে প্যানটা বসানো, তাহলে কিন্তু পানি ছিটকে ওঠার যে সম্ভাবনা সেটা কিছুটা হলেও কমবে। আপনি যখন আসলে এই শর্ট পিস পাইপটা নেবেন, অবশ্যই আপনার আবার লক্ষ্য রাখতে হবে যাতে আমি এখান থেকে হাত দিয়ে এর ভেতরে যদি আমার কোনো কিছু পড়ে যায় সেটা তোলার আবার আসলে ব্যবস্থা রাখতে হবে। আপনি সর্বোচ্চ 16 ইঞ্চি পর্যন্ত ব্যবহার করবেন, সর্বনিম্ন হচ্ছে 6। কিন্তু আপনার যদি ছাদের আবার দেখা যাচ্ছে যে উচ্চতা কম হয়ে যাচ্ছে এবং আপনি নিচে বসাতে পারছেন না, তখন কিন্তু আপনার বাধ্য হয়েই কিন্তু আসলে এটা শর্ট পিসটা কম দেওয়ার প্রয়োজন আছে বা কম দিতে হবে। তো এখানে যেহেতু আমাদের 6.5 ফিট আসলে হাইট আছে এবং আমরা চাইলে কিন্তু মাটি গভীর করেও কিন্তু এখনও বসাতে পারছি। তো আমরা কিন্তু আবার অতটুকু গভীরেও দেবো না যাতে আমরা হাতে ঠিও পাই, ঠিক তেমনভাবে দিতে হবে যাতে পড়ে গেলে কোনো কিছু হলে তোলার একটা ব্যবস্থা রাখতে হবে। তো আমরা এখানে সর্বোচ্চ 16 ইঞ্চি, তার উপরে আসলে কখনোই দেবো না। যদি 16 ইঞ্চি দেওয়া হয় তাইলে কিন্তু এটা পারফেক্ট মাপ থাকে এবং হচ্ছে পানি ছিটকে ওঠার সম্ভাবনা বা ময়লা দেখা যাওয়ার যে একটা সম্ভাবনা সেটা থাকে না। এবং আমরা চাইলে কিন্তু কোনো কিছু পড়ে গেলে হাত দিয়ে কিন্তু এটা উঠাতে পারবো। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটা প্যান বা আসলে ঢালাই দেওয়ার ক্ষেত্রে বা বসানোর ক্ষেত্রে। তো এখন আমরা এখানে যে কাজটা করব, এখানে দেখতে পাচ্ছেন লং ট্যাবে কিন্তু প্রথমে আঠা দেওয়া থাকে না। তো এটা কিন্তু অবশ্যই আঠা দিয়ে আমাদের ভালোভাবে লাগিয়ে নিতে হবে, নয়তো পরবর্তীতে কিন্তু এখান থেকে আমাদের আসলে পানি লিক করবে বা ময়লাটা লিক করার সম্ভাবনা আছে। তো এই কারণে অবশ্যই ভালোভাবে এটা আঠা লাগিয়ে নিতে হবে। তো আঠা লাগানোর পরে আপনারা একটু চেপে ধরে রাখবেন কিছু সময়ের জন্য, যতক্ষণ আঠাটা আসলে জয়েন না হয়। সেটার কারণ হচ্ছে এটা এমনভাবে তৈরি করা, আপনি যদি এটা ছেড়ে দেন আঠা দেওয়ার পরে, এটা কিন্তু একা একা আবার বের হয়ে আসে, মানে বের হয়ে চলে আসে। দেখা যাচ্ছে 1-2 তো কিন্তু এখানে বাইরে চলে আসলে এখান থেকে কিন্তু গ্যাপ তৈরি হবে এবং এখান থেকে কিন্তু পানি লিক করবে। এই কারণে এটা একটু আপনি লাগানোর সময় চেপে ধরে রাখবেন, তাইলে কিন্তু আর এই সমস্যাটা হবে না। আমরা এখন এখানে এই লোড বিম পরিমাণ বা লোড বিমের থেকে 2-1 ইঞ্চি উঁচু রেখে পাইপটা কেটে নিচ্ছি এবং পরবর্তীতে যখন আমরা লোকোমোট বা প্যানটা ঢালাই দেব, তখন আসলে পাইপটা আমরা কেটে মেজারমেন্ট নিয়ে তারপরে হচ্ছে লোকোমোট বসাবো। তো এখন আমরা এখানে 22 ইঞ্চি 23 ইঞ্চি মতো একটা পাইপ কেটে নিচ্ছি। না তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে শর্ট পিস পাইপ আমরা যেটা মাপলাম 22 ইঞ্চি, এই যে 22 ইঞ্চি এটা কিন্তু আমরা কেটে নিয়েছি। তো এখন যদি আপনাদেরকে আমি একটু দেখাই, এখানে যদি আমি আসলে শেষ পর্যন্ত হাত নিয়ে যাই, এখান থেকে খেয়াল করেন আমার কিন্তু হাত শেষ প্রান্ত পর্যন্ত যাচ্ছে না। তো যেটা বলছিলাম, আপনারা পাইপ সর্বোচ্চ দেখা যাচ্ছে 16 ইঞ্চি পর্যন্ত যদি দেন, তাহলে কিন্তু আপনি এই নিচ পর্যন্ত হাত দিতে পারবেন। অর্থাৎ কোনো কিছু যদি ঢুকে যায় প্যানের ভিতর দিয়ে, তাহলে কিন্তু হাত দিয়ে বের করতে পারেন। কিন্তু যদি এই শর্ট পিস পাইপ আপনি অত্যাধিক বড় দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা আসলে করতে পারবেন না। যদি কোনো কিছু পড়ে যায় তাহলে তুলতে পারবেন না। একটা জিনিস আপনাদেরকে আমি একটু দেখাই, অনেক প্লাম্বার ভাইরা রয়েছে যে এখানে ঠিক এমন ধরনের একটা অফসাইড ব্যবহার করে দেয়, যে বলে যে আসলে ময়লাটা যাতে দেখা না যায়। এখানে যদি অফসাইড ব্যবহার করা হয়, অনেকেই বলে যে আসলে ময়লাটা দেখা যাবে না। তো তার সাথে আমি সামরিকভাবে আসলে একমত যে ময়লাটা দেখা যাবে না। তবে এটা লাগালে একটা অসুবিধা হয়, যখন আমরা এখানে এই পাইপটা একেবারে সোজাসুজি খাড়াভাবে থাকছে, তখন কিন্তু আমাদের এই ময়লাটা যখন পড়বে এর ভেতরে একদম ইজিভাবে কিন্তু এখানে চলে যাবে এবং এটা কিন্তু বাইরে চলে যায়। আর যখন আমরা এটা লাগাই, এর ভেতরে কিন্তু কয়েকটা শির আছে, আপনারা যদি লক্ষ্য করেন, এই শিরায় কিন্তু আসলে এইভাবে দেওয়ার ফলে ময়লাটা কিন্তু আস্তে আস্তে আসলে জাম করে এবং এখানে কিন্তু দুর্গন্ধ তৈরি হয় বা দুর্গন্ধ সৃষ্টি হয়। তো এটা ব্যবহার করলে শুধু ওইটা না, আপনি যদি এখানে ব্যবহার করেন, কোনো কিছু পড়ে গেলে আপনার এর ভিতরে কিন্তু হাত ঢোকাতেও কিন্তু একটা ব্যাপক সমস্যা হবে। তো এই কারণে আমি বলবো যে আপনারা যদি আসলে লোকোমোট বা প্যানে যে বলেন যে ময়লা দেখা যাবে না, তার কারণে যদি এটা লাগিয়ে থাকেন, তাহলে আমি মনে করি ভুল করবেন। আপনারা অবশ্যই যেটা বললাম, যদি ছাদের উচ্চতা আপনি ঠিকঠাক পান, তাহলে এই পাইপটা আপনারা 16 ইঞ্চি থেকে সর্বোচ্চ 18 ইঞ্চি দিবেন। তবে 16 ইঞ্চি দেওয়াই বেটার হবে। 16 ইঞ্চি দিলে কিন্তু ময়লাটা একটু দেখা যাবে না এবং হচ্ছে পানি ছিটকেও কিন্তু গায়ে লাগবে না। আমাদের পাইপ লাগানো শেষ, মেজারমেন্ট আমরা আবার একটু দেখে নিচ্ছি। আমরা যদি এটার সাইড থেকে
মানে প্যানের সাইড থেকে যদি 21 ইঞ্চি মিডিল রাখি তাহলে আমাদের প্যানের সাইডে জায়গা পাবো আমরা 12 ইঞ্চি। আর আমরা পেছনে যখন হচ্ছে 1 ফিট রাখবো মানে পাইপের সাইড পর্যন্ত, তখন কিন্তু আমরা জায়গা পাবো হচ্ছে পেছনের সাইডে 11 ইঞ্চি। তো এইভাবেই কিন্তু আসলে আমরা প্যানটা ঢালাই দেবো। তো এখন এটা আমরা মেজারমেন্ট রেখে দিলাম। আর এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটা পানি বের হওয়ার লাইন রয়েছে, বা গোসলের যে পানি আমরা এখান থেকে যে পাইপ দিয়ে বের হবে সেটা হচ্ছে এইটা। তো এখানে আমাদের এটা রয়েছে হচ্ছে 38 ইঞ্চি দূরে, অর্থাৎ আমরা এখানে কিন্তু চেম্বার করব, লোকোমোট বা প্যানের জন্য যে চেম্বার হবে সে চেম্বারটা আমরা এখানে দেবো হচ্ছে 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি দিলে আমাদের 2 ইঞ্চি কিন্তু আসলে চেম্বারের থেকে গ্যাপ থাকবে এই পাইপটা, এবং টাইলসে দেওয়ার পরে কিন্তু আমাদের একেবারে চেম্বারের গায়ে আসলে এই পানির লাইনটা থাকবে। মোটামুটি সব কিছু কমপ্লিট। এখন আমরা এটা মাটি ভরাট করব, করে লাস্টে আপনাদেরকে আবারও মেজারমেন্ট দেখিয়ে আমরা প্যান কীভাবে বসাই বা ঢালাই দিই সেটা কিন্তু পুরো সেটআপ দেখাবো। তো অবশ্যই সাথে থাকবেন। আর আপনারা আমাদের চ্যানেলে যদি নিয়মিত ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাইপগুলো আমরা ফিটিংস দিয়েছিলাম সেগুলোর মুখ আমরা এখানে উঠিয়ে দিয়েছি, এবং আমাদের যে মাটি ভরাট করার কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো এখন আমাদের যেহেতু এটা হচ্ছে লোকোমোট বা প্যানেল লাইন, তো এই জায়গাতে আমরা এখন এই যে লোকোমোট দেখতে পাচ্ছেন, লোকোমোটটা কীভাবে সেট আপ দিই আপনারা অবশ্যই পুরো ভিডিওটি আমাদের সাথেই থেকে ধৈর্য সহকারে দেখবেন। তো সর্বপ্রথম আমাদের এই পাইপটা কিন্তু আসলে আমরা প্রথমেই দেখিয়েছিলাম আপনার একটু বড় করে আসলে রাখা রয়েছে। তো এখন কিন্তু এই উচ্চতায় রাখলে আমাদের প্যানটা কিন্তু অনেক হাইট হয়ে যাবে, এবং আমাদের ছাদে কিন্তু আসলে লোকোমোটের উপর দাঁড়ালে কিন্তু মাথা বিঁধে যাবে। তো এই কারণে আমাদের এই পাইপটা এখন কেটে নিতে হবে, অর্থাৎ আমরা যে লেভেলে এখানে লোকোমোট বা প্যানটা বসাবো ঠিক সেই লেভেলে আমাদের এই পাইপটা রাখার প্রয়োজন রয়েছে। তো এখন আমরা এখানে যেহেতু আমাদের 6.5 ফিট আসলে হাইট রয়েছে, তো আমরা এখানে এই যে আমাদের লোড বিম আছে, আপনারা লক্ষ্য করেন লোড বিম থেকে আমরা এখানে এই যে 2 ইঞ্চি পরিমাণ কিন্তু উঁচু করে আসলে লোকোমোটের টপ বসাবো, মানে লোকোমোটের মাথাটা আমাদের এই 2 ইঞ্চি পরিমাণ উঁচু হবে। তো এখন যদি আমরা এটা ইঞ্চিতে বলি তাহলে আমরা এখানে 6 ইঞ্চি উঁচু করব। আমাদের এই যে লোড বিম রয়েছে এই লোড বিম থেকে আমরা 6 ইঞ্চি উঁচু করে কিন্তু আসলে প্যানটা বসাবো, অর্থাৎ প্যানের যে মাথা সেটা 6 ইঞ্চি উঁচু হবে। এবং যদি আমাদের 6 ইঞ্চি উঁচু হয় তাহলে আমাদের এখানে ছাদের যে উচ্চতা সেটা আমরা এখানে পাবো হচ্ছে পুরো 6 ফিট। তো আপনারা যখন আসলে লোকোমোট বা প্যান বসাবেন সব সময় একটা জিনিস আসলে মাথায় নেবেন যে আমাদের লোকোমোট বসানোর পরে লোকোমোটের উপর থেকে ছাদ পর্যন্ত আসলে কতটুকু উচ্চতা থাকছে। তো এই উচ্চতাটা আপনারা সব সময় সর্বনিম্ন 6 ফিট রাখার চেষ্টা করবেন, কারণ একটা মানুষ সর্বোচ্চ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে 6 ফিট মানুষ খুবই কম আছে, 5 ফিট 7 ইঞ্চি 8 ইঞ্চি কিংবা 9 ইঞ্চি মানুষই বেশি আছে। তো আপনারা যদি 6 ফিট আসলে হাইটটা রাখতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনার মাথাটা আসলে সাথে সাথে বাঁধার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমরা এখন সেই মাপ দিয়েই কিন্তু পাইপটা কেটে নেব। তো এর জন্য আমরা লোকোমোট এখানে প্রথমে বসিয়ে নিচ্ছি। তো এখন আপনারা একটু লক্ষ্য করেন, যখন আপনারা এই পাইপটা কাটবেন তো এখন আমাদের যে বললাম যে আপনাদের যে লোড বিম রয়েছে লোড বিম থেকে 6 ইঞ্চি উঁচু করবো। তো এখন এটা মেজারমেন্ট করা বলো একটু আসলে কষ্টকর বা ডিফিকাল্ট। তো এটা আপনারা কিভাবে মেজারমেন্ট নেবেন যে আমাদের পাইপটা তো এখন কাটতে হবে, তো এখন এটা কিভাবে কাটবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সর্বপ্রথম আপনারা লোকোমোট বা প্যানের উপরে এমনভাবে আসলে আপনারা লেভেল রাখবেন, রাখার পরে এটার একদম মিডিল বরাবরে রাখবেন। যে স্টিল টেপ আছে বা মেজারিং টেপ রয়েছে সেই টেপটা ঠিক এইভাবে ফেলাবেন, বা মিডিল থেকেও আপনি ফেলাতে পারেন। এইভাবে ফেলিয়ে দেখবেন যে আপনার এই 2 ইঞ্চি পরিমাণ আসছে কিনা। তো এখানে যদি একটু লক্ষ্য করেন আমরা যখন মেজারমেন্ট টেপটা দিচ্ছি একদম 2 ইঞ্চি পরিমাণ চলে আসছে, অর্থাৎ আমাদের যে লেভেল সেই লেভেলটা কিন্তু ঠিক আছে, অর্থাৎ আমাদের প্যানটা কিন্তু এই পরিমাণে উঁচু হবে, এর নিচেও হবে না এবং উঁচু হবে না, এই পরিমাণ কিন্তু আমাদের থাকবে। এখন এই পাইপটা কিন্তু এই জায়গায় যে দেখতে পাচ্ছেন প্যানের যে মুখে যে শেষ প্রান্ত আমরা ঠিক সেই পরিমাণ কিন্তু এইভাবে ধরে রাখবো, রেখে আমরা এটা গ্রাইন্ডার মেশিন দিয়ে কিন্তু কেটে দেবো ওটা প্যান ওটা। তো এখন আমরা প্যানটা সরিয়ে নিচ্ছি, আমাদের যেহেতু আসলে মাপটা নেওয়া হয়ে গেছে তো আমরা এই পরিমাণ কিন্তু এখন আসলে কেটে ফেলবো মেশিন দিয়ে। আমাদের পাইপ কাটা শেষ হয়ে গেছে। তো এখন আমরা যদি সরাসরি আসলে এই পাইপের উপরে আমাদের লোকোমোট বসাই তাহলে কিন্তু আমাদের লোকোমোটটা পুরোপুরিভাবে আসলে পাইপের উপরে বসবে না। তো কেন বসবে না সেটা যদি আপনারা এখানে লক্ষ্য করেন, এই যে পাইপ দেখতে পাচ্ছেন, আমরা যদি এখন এটার ভেতরে ঢুকাই দেখেন এটা কিন্তু পুরোপুরি যাচ্ছে না, অর্থাৎ কিন্তু 1 ইঞ্চি এখনও গ্যাপ রয়েছে। তো এই পাইপটা কিন্তু পুরোপুরি আমাদের ঠিক এই পর্যন্ত কিন্তু ঢোকা লাগবে। এই কারণে এখন আমরা এটা একটু গরম করব আগুন দিয়ে।
তারপরে লোকোমোট বসাবো, বসালে কিন্তু আমাদের এটা পুরোপুরি কিন্তু এই গোড়া পর্যন্ত ঢুকে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন এখানে আপনার লং ট্যাপ সেট দিবেন, তখন আপনারা এর ভিতরে একটু পানি দিয়ে আসলে চেক করবেন যে আপনার লং ট্যাপটা বসানো সঠিক হয়েছে কিনা। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের লং ট্যাপটা যদি একটু বেশি ঢালু হয়ে যায়, লং ট্যাপের সাইডে যে আমরা পাইপে যে মুখ বের করেছি এটা যদি বেশি ঢালু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু লং ট্যাপটা আসলে সঠিক মেজারমেন্টে থাকে না, এবং আমাদের পানি যে আসলে রিজার্ভ থাকে, যে স্তরে রিজার্ভ থাকার কথা সেভাবে যদি রিজার্ভ না থাকে, তাহলে কিন্তু আমাদের সেপটিক ট্যাঙ্কির যে গ্যাস সেটা কিন্তু আমাদের এই পাইপের মুখ দিয়ে বা সেপটিক আপনার লং ট্যাপের ভেতর দিয়ে কিন্তু আবার উঠে আসার সম্ভাবনা আছে। তো এটা কিন্তু মেজারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আপনাদেরকে দেখাবো যে আসলে পানি দিয়ে আপনারা কিভাবে এটা চেক দিবেন। তো এমন ধরনের জগে যদি আপনারা পানি দেন, তাহলে 1 জগ পানি দিলেই হবে। তো 1 জগ পানি দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা সঠিকভাবে বসানো হয়েছে কিনা। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমাদের পানিটা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু সমান্তরালে রয়েছে, অর্থাৎ কোনো জায়গায় কিন্তু কোনো গ্যাপের সৃষ্টি হয়নি। তো এই গ্যাপটা যদি আসলে সৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার এটার মেজারমেন্ট আসলে সঠিক নেই বা ঠিকভাবে বসানো নেই। তো এখানে যদি লক্ষ্য করেন, আপনারা দেখেন এটা কিন্তু একদম সমান্তরালে পানি আছে এবং এখান থেকে কিন্তু কোনো গ্যাপের সৃষ্টি হয়নি। তো এই গ্যাপটা যদি সৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনার আসলে যে দুর্গন্ধ সেটা কিন্তু বাইরে চলে আসার সম্ভাবনা রয়েছে। তো এইটা আপনারা একটু চেক দিয়ে নেবেন যখন ফাইনালি আপনি ঢালাইটা দিবেন। তো এখন আমরা পাইপটাতে আসলে আগুন দিব। তো আগুন দেওয়ার জন্য আপনারা যে আঠা রয়েছে এই আঠাটাও ইউজ করতে পারেন। তো আমরা এখানে আঠা দেব, দিয়ে আগুন ধরাবো। তো আঠাটা আপনারা একটু ভালোভাবে লাগিয়ে নেবেন। তো এটা ভিতরেও দিতে পারেন, বাহিরেও দিতে পারেন, তবে ভিতরে দিলে কালো একটা দাগের সৃষ্টি হবে, আপনারা বাহিরে দিতে পারেন। আরেকটা বিষয়, যখন আপনারা এখানে আগুন দিবেন, এটা কিন্তু একটু বিপজ্জনক, আপনারা সাবধানে আগুন দিবেন। তো আমরা সবসময় কিন্তু অন্য কিছু সাহায্যে আগুন ধরাই, সরাসরি কিন্তু এখানে আমরা আগুন দিই না। তো আমরা এখন কর্নিকে একটু আঠা লাগিয়ে নিচ্ছি, নিয়ে ঠিক যেভাবে আমরা আগুন ধরাচ্ছি আপনারা এইভাবে ধরানোর চেষ্টা করবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে কিন্তু এখানে আগুন দিবেন। দেখতেই পাচ্ছেন আগুন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ব্লাস্ট হওয়ার মতো একটা ব্যাপার আসে। তো যদি নিকটবর্তী থাকেন তাহলে কিন্তু আপনার গা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো অবশ্যই সাবধানতার সাথে আপনারা এই কাজটা করবেন। তো আমাদের পাইপটা নরম হয়ে গেছে, এখন আমরা এটা বসাবো। তো এটা বসানোর সময় অবশ্যই সাবধানের সাথে বসাবেন, বেশি চাপাচাপি করার প্রয়োজন নেই। আর লেভেল অবশ্যই আপনারা লেভেল ধরে নেবেন যে লেভেলটা আমাদের ঠিক থাকছে কিনা, নয়তো পরবর্তীতে কিন্তু পাইপটা আবার শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে লেভেলটা ঠিক করা কিন্তু মুশকিলের ব্যাপার। তো আমাদের মেজারমেন্ট কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আপনারা সাইড থেকে যতটুকু আসলে প্যান পাটিটা রেখেছিলেন সেইভাবে মেজারমেন্ট আছে কিনা দেখে নেবেন যে সব দিক থেকে মাপটা ঠিক আছে কিনা। একটু হালকা মোড়া দাও, 11.5 11.5 হালকা একটু সামান্য দিক দেওয়া, হ্যাঁ থাক। তো আমাদের আসলে প্যানটা সঠিকভাবে বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা প্যানের সামনের সাইডে একটা ইট দিয়ে দেব, তাহলে আপনার প্যানটা কিন্তু সঠিক মেজারমেন্টে থাকবে। তো এখন আমরা আবারও একটু চেক করে নিই যে আমাদের যে উচ্চতায় আমরা রাখতে চাইছিলাম প্যানটা সেই উচ্চতায় আছে কিনা। তো এখন যদি লক্ষ্য করেন, দেখেন আমরা যে 2 ইটে রাখতে চাইলাম সেই 2 ইটেই কিন্তু আমাদের প্যানটার মেজারমেন্ট আছে। আর আমাদের এখানে লোকোমোট থেকে ছাদের যে হাইট সেটা আপনাদেরকে দেখায়, 6 ফিট উচ্চতা রয়েছে। তো এখন আমাদের যেহেতু লোকোমোট বসানো শেষ, এখন আমরা এখানে বালি ভরাট করব। অর্থাৎ আমাদের ঢালাইটা কিন্তু আমরা এখানে ঠিক এই পর্যন্ত ঢালাই উঠবে, এবং এখানে কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি আমরা গ্যাপ রাখবো, যে গ্যাপটা কিন্তু টাইলসে আসলে মেকআপ হবে। যদি আপনার সমান সমান ঢালাই দিয়ে দিই তাহলে কিন্তু এখানে টাইলস দিতে পারবে না। অবশ্যই প্যান ঢালাইয়ের সময় 1 থেকে 1.5 ইঞ্চি অবশ্যই উপরের সাইডে গ্যাপ রাখতে হবে, অর্থাৎ এই পর্যন্ত ঢালাই দিতে হবে। তো এখানে আমরা ঢালাই দেব 3 থেকে 3.5 ইঞ্চি। তারপরে আপনার আমাদের পেছনে কিন্তু আরেকটা কাজ আছে, এখানে ফ্ল্যাশের কাজ, সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এখন আমরা এখানে বালি দেব যতটুকু পরিমাণ লাগে। তো দর্শক আপনারা একটু লক্ষ্য করেন, আমাদের এখানে বালি ভরাটের কাজ কিন্তু শেষ, মানে যতটুকু বালি দেওয়ার দরকার ততটুকু আসলে বালি দেওয়া হয়ে গেছে। তো আমরা একটু দেখাই বলছিলাম আপনাদের
3 থেকে 3.5 ইঞ্চি আমরা আসলে এখানে ঢালাই দেব। তো আমাদের এখানে কিন্তু বালি আমরা সেইভাবে দিয়ে দিয়েছি 3.5 ইঞ্চি, এই যে এই পরিমাণ আমরা ঢালাই দেব। আমরা এখানে চেম্বার করব হচ্ছে 3 ফিট মানে 35 ইঞ্চি আমরা চেম্বার রাখবো, অর্থাৎ 35 ইঞ্চি যদি আমরা চেম্বার দিই তাহলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে প্রায় 37 ইঞ্চি চলে আসবে চেম্বার, অর্থাৎ টাইলস হবে কিন্তু ঢালার গায়ে 2 ইঞ্চি। তো এইভাবে কিন্তু আমরা চেম্বারটা করব। আর আমাদের প্যানের সাইডে আমরা আপনাদেরকে একটু বলি, আমাদের সাইড থেকে আসলে জায়গা আছে 1 ফিট এবং পেছন থেকে 11.5 ইঞ্চি। তো আমাদের এটা সামনের সাইডে জায়গা আছে হচ্ছে 20 ইঞ্চি। আর আমরা এখানে যে ঢালাইটা রাখবো এর সাইডে থাকবে হচ্ছে 5 ইঞ্চি। তো এই হচ্ছে মোটামুটি মেজারমেন্ট। তো আপনারা যখন চেম্বার করবেন চেম্বারটা অবশ্যই সর্বনিম্ন 32 ইঞ্চি রাখার চেষ্টা করবেন। তো আমাদের যেহেতু আসলে 7.5 ফিট আসলে এখানে দৈর্ঘ্য আছে বাথরুমের, এই কারণে কিন্তু আমরা একটু চেম্বারটা বড় করেছি, অর্থাৎ প্রায় 3 ফিট আসলে চেম্বার করেছি। আপনার যদি জায়গা কম হয়, যদি 6.5 ফিট কিংবা হচ্ছে দেখা যাচ্ছে 7 ফিট হয়, সেক্ষেত্রে আপনারা চেম্বারটা 32 থেকে 34 করলেই হবে। তো আমরা এখানে জায়গা যেহেতু বেশি পেয়েছি এই কারণে কিন্তু একটু বেশি দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পানি দেওয়ার কাজ শেষ এবং আমাদের এখন 2টা কাজ কিন্তু বাকি আছে। পানি যখন আসলে এটা টেনে নেবে বা পানিটা শুকিয়ে যাবে তখন আমরা এখানে কিছু পলিথিন বিছাই দিব এবং আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এখনো বাকি রয়েছে, সেটা হচ্ছে আপনারা জানেন প্রত্যেকটা প্যানের পেছনে কিন্তু এমন একটা ছিদ্র থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই প্যানের পেছনে কিন্তু একটা ছিদ্র আছে, যেটা আসলে ফ্ল্যাশের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আপনারা জানেন যে প্যান বাটির পেছনে দেখবেন যে ঠিক এমন জায়গায় কিন্তু একটা বাক্স থাকে যেটারে ফ্ল্যাশ বলে, যে ওখানে সুইচ দিয়ে চাপ মারলে কিন্তু প্যানের ভেতরে প্রেসারে কিন্তু অনেকগুলো পানি চলে আসে এবং আপনার যে ময়লা থাকে সে ময়লাটা কিন্তু একবারে ধুয়ে মুছে নিয়ে আসলে সেপটিক ট্যাঙ্কি পর্যন্ত নিয়ে যায়। এটাই হচ্ছে আসলে ফ্ল্যাশের কাজ। তো এই ফ্ল্যাশের লাইনটা রাখাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্যান ঢালাইয়ের সময় অবশ্যই ফ্ল্যাশের লাইনটা রাখবেন। তো কিভাবে আসলে ফ্ল্যাশের লাইনটা রাখবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, অবশ্যই ধৈর্য ধরে সাথে থাকবেন। পানিটা টেনে গেলেই আপনারা এই বিষয়টা আপনাদেরকে আসলে দেখিয়ে দেব। তো দর্শক আপনারা একটু লক্ষ্য করেন আমাদের পলিথিন বিছানোর কাজ শেষ। এই সাইডে যদি লক্ষ্য করেন আমরা তক্তা যে সাইডে দিয়েছি বা কাঠ যে সাইডে দিয়েছি এই সাইডে কিন্তু আমরা আসলে পলিথিনটা বিছাইনি। তারও কিন্তু একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আমরা আপনাদের ফার্স্টেই বলেছিলাম যে আমরা এর সাইড দিয়ে আসলে ড্রেন কাটবো। ড্রেনটা কাটার কারণ হচ্ছে আমরা এখানে ঢালাই আমাদের আসছে, কিন্তু আমি যদি এই সাইড দিয়ে বোঝাই আপনাদের ঢালাই আসবে কিন্তু এই পর্যন্ত, এবং আমাদের যে মেন ফ্লোর বা গোসলের সাইডে যে ঢালাই হবে আমাদের গোসলের সাইডে সেটা কিন্তু এই সেম হবে, মানে আমাদের লোড বিম সেম। তো আমাদের এখানে কিন্তু লোড বিম থেকে প্রায় হচ্ছে দেখা যাচ্ছে 3 ইঞ্চি উচ্চতায় এই ঢালাইটা চলে আসছে, কিন্তু এই যে 3 ইঞ্চি যে গ্যাপ, এই গ্যাপটা অনেক সময় দেখা যায় আমরা যখন এইভাবে ঢালাই দিয়ে দিই তো এই গ্যাপটা কিন্তু থেকে যায়। মানে এর নিচে যখন আমরা এটা কাঠটা খুলে নেব তখন কিন্তু নিচেই ঢালাইটা দেখা মানে বালুটা বের হয়ে যাবে এবং ঢালাইটা কিন্তু ওখানে আলগা থাকে। তো এই কারণে যাতে না থাকে আমরা কিন্তু এখানে ড্রেন কাটবো, একদম এই লোড বিম পর্যন্ত ড্রেন কেটে নিব, নিয়ে এখানে আমরা ঢালাই দিয়ে দিব। দিলে যখন তক্তাটা খুলে নেব তখন কিন্তু পুরোটা আমাদের এটা এমন হবে যে পুরোটা ঢালাই দেওয়া, মানে এখান থেকে 2 ইট পরিমাণ বা হচ্ছে লোড বিম থেকে আমরা যে 6 ইঞ্চি উঁচু করছি একদম পুরোটা এমন হবে যে ঢালাই দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইভাবে একেবারে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ড্রেন কেটে দেব। তো আমাদের ড্রেন কাটা শেষ। এখন একটু যদি ক্লোজ দেখাই আপনাদের লক্ষ্য করেন, এই যে দেখতে পাচ্ছেন একদম আমরা কিন্তু মানে এ মাথা থেকে একেবারে এই মাথা পর্যন্ত আমরা ড্রেন কেটে নিয়েছি লোড বিম পর্যন্ত। তো এখন আমরা ঢালাই দেওয়ার আগে কিন্তু এটা ভরাট করে দেব। দিলে আমাদের কিন্তু যে সমস্যাটা আপনাদের বললাম যে 3 ইঞ্চি গ্যাপ দেখাবে বা বালিটা ঢালাই নিচ থেকে বের হয়ে যাবে, সেটা সম্ভাবনা কিন্তু একদম থাকবেই না। পেছনে আমরা প্যানের জন্য যে ফ্ল্যাশটার সিস্টেম রাখি সেটার পাইপ কিন্তু এখনও লাগানো হয়নি। তো আমরা এখন ওই পাইপটা আপনাদেরকে লাগাবো এবং দেখাবো যে কিভাবে আপনারা এটা সঠিক পদ্ধতিতে আসলে লাগাবেন। তো এর জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি সাইজের একটা এলবো দেখতে পাচ্ছেন নিয়েছি। আর বর্তমানে প্রায় অধিকাংশ লো কমোড বা প্যানে কিন্তু এখন 1.5 ইঞ্চি সাইজের আসে পাইপ লাগানো ছিদ্র থাকে। তো আমরা ওই কারণেই কিন্তু 1.5 ইঞ্চি সাইজের পাইপ এবং 1.5 ইঞ্চি সাইজের এলবো ব্যবহার করব। তো এটা রাখার ক্ষেত্রে আপনারা অনেকেই কনসিল করেন, তো আমরা কিন্তু কনসিল করি না। তো আপনারা কনসিল করলেও করতে পারেন।
তো কনসিল না করাই মনে হয় আমার পক্ষে ভালো। আমি এখানে সব সময় কিন্তু ওয়াল থেকে এটা বাহিরে রাখি। তো কতটুকু বাহিরে রাখি, আমরা সব সময় কিন্তু ওয়াল থেকে এটা 2 ইঞ্চি আসলে বাহিরে রাখি। ঠিক এইভাবে 2 ইঞ্চি কিন্তু বাহিরে রাখি। তো 2 ইঞ্চি বাহিরে রাখার কারণ হচ্ছে আমাদের এই ওয়ালে কিন্তু 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি কিন্তু টাইলস হয়। তো যাতে টাইলসের বাহিরে থাকে আমাদের এই পাইপটা, এই কারণেই কিন্তু আমরা এটা 2 ইঞ্চি গ্যাপ রাখি। তো এখানে আমরা 2 ইঞ্চি গ্যাপ রাখবো এবং আমরা এখানে এমনভাবে মাপ নেব, এর যে ছিদ্র রয়েছে এর সাইডে কিন্তু আবার 2টা ছিদ্র আছে। আমরা যখন পাইপ ঢোকাবো যাতে ওই ছিদ্র 2টা বন্ধ না হয়, বা ছিদ্রর মানে মুখ পর্যন্ত আমরা রাখবো যাতে ছিদ্র বন্ধ না হয়, সেইভাবে কিন্তু আমরা মাপ নেব। তো আমাদের এখানে মাপ আসছে হচ্ছে 8 ইঞ্চি 1 সুতো, অর্থাৎ আপনার পেছনে প্যানের পেছনে যদি 12 ইঞ্চি জায়গা থাকে, মানে ওয়াল থেকে যদি 12 ইঞ্চি থাকে, তাহলে আপনার 8 ইঞ্চি পাইপ নিলেই কিন্তু হবে। তো আমরা এখানে 8 ইঞ্চি পাইপ কেটে নেব। তো এখন আপনারা যদি লক্ষ্য করেন, আমরা যখন এটা লাগাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা লুজ হয়ে গেছে। মানে আমাদের যে ছিদ্র রয়েছে প্যানের, এই প্যানের ছিদ্রটা কিন্তু একটু বড় সাইজের এবং আমাদের পাইপটা কিন্তু একটু ছোট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এখানে একটু থ্রেড টেপ ব্যবহার করব। থ্রেড টেপ ব্যবহার করলে কিন্তু আমাদের এটা টাইট হবে। তো অনেক সময় দেখা যায় আমাদের কাছে থ্রেড টেপ থাকে না, তো সেক্ষেত্রে আপনারা এখানে চাইলে পলিথিন দিয়ে কিন্তু আপনারা জড়িয়ে এটা টাইট করে লাগিয়ে দিতে পারেন। তো একটু থ্রেড টেপ দিলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। তো এখন যদি আপনারা দেখেন, এই যে থ্রেড টেপ দেওয়ার পরে এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কিন্তু এটা টাইট হয়ে গেছে। তো এটা আবার আপনারা দেখে নেবেন যে আসলে লেভেল আছে কিনা। অবশ্যই কিন্তু একদম সোজা করে রাখতে হবে লেভেল ধরে, কিংবা আপনারা চোখে দেখেও আসলে লেভেলটা সোজা করতে পারেন। তো আমরা এখানে লেভেল ধরে পাইপটা আসলে সোজা রাখছি, বা আমাদের এই অ্যালবোর মুখটা যাতে সোজা থাকে সেইভাবে কিন্তু রেখে দিলাম। তো অনেকেই আবার আছেন যে এই জায়গায় এখনই আসলে দেখা যাচ্ছে 1-1.5 ফিট আসলে পাইপ উঠিয়ে দেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাইপ উঠিয়ে দিলে আপনার যখন এখানে টাইলস করে সেই সময় কিন্তু অত টাইলস লাগাতে সমস্যা হয়। এই কারণে আমরা কিন্তু এখানে কোনো পাইপ দেবো না, আমরা কিন্তু মুখটা আপাতত এইভাবেই রাখবো। তো দেখতেই পাচ্ছেন এখন আমাদের থ্রেড টেপ দেওয়ার ফলে আমাদের এটা কিন্তু একেবারে যে গ্যাপ ছিল সেই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে গেছে, এবং এখান দিয়ে কিন্তু আর সিমেন্ট বালি কিংবা হচ্ছে আমাদের সিমেন্টের যে রস সেটা কিন্তু আর ভেতরে যেতে পারবে না। আর একটা বিষয়, আপনারা এটা লাগানোর পরে এই ভেতর দিয়ে আঙুল দিয়ে একটু দেখবেন যে আসলে ছিদ্রগুলো বন্ধ হয়েছে কিনা। মানে যে 2টা ছিদ্র দেখালাম আপনাদের, এই ছিদ্রর মুখ পর্যন্ত কিন্তু আপনি আসলে পাইপটা রাখবেন এবং আঙুল দিয়ে দেখবেন যে এই ছিদ্র 2টা ঠিকঠাক আছে কিনা, মানে ব্লক হয়েছে কিনা। যদি ব্লক না হয় তাহলে আপনারা ঢালাই দেওয়ার জন্য আসলে এটা মনে করতে পারেন যে ফুল কমপ্লিট। তো আমাদেরও কিন্তু এটা ফুল কমপ্লিট হয়ে গেছে। আরেকটা বিষয়, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা প্রথমেই আমার আসলে বলার উচিত ছিল আমার, সেটা হচ্ছে আপনারা প্যান ঢালাই দেওয়ার সময় অধিকাংশ বাড়িওয়ালা বলেন আমার এই প্যানের এই মাথাটা একটু উঁচু রাখতে, যাতে আমি এখানে টয়লেট করার সাথে সাথে ময়লাটা আসলে ভিতরে চলে যায়। তো এটা কখনোই করা যাবে না। আমরা কিন্তু সব সময় এখানে যদি দেখেন, একটু দেখাও, এখানে যদি দেখেন একদম পুরোপুরি কিন্তু আপনার আমরা লেভেল দেখে দিয়েছি। মানে আমাদের এই যে বাবল রয়েছে একদম মিডিলে আছে, এবং এই সাইড দিয়েও কিন্তু আমরা একেবারে মিডিলে রেখেছি, অর্থাৎ একদম মিডিল টু মিডিল। মানে কোনো রকমে দেখা যাচ্ছে যে আমাদের লেভেলের ঘাটতি নেই, একেবারে টোটাল লেভেল রাখা। মানে এদিকে 2 দিক দিয়ে কিন্তু আপনার লেভেলে আছে। আমরা কিন্তু এই মাথাটা মোটেও উঁচু রাখিনি, 100টাও কিন্তু উঁচু রাখিনি। সেটার কারণ হচ্ছে আমরা যখন এখানে টাইলস লাগাবো, টাইলসটা কিন্তু যদি আমরা এই মাথা উঁচু করে দিই, এই টাইলসটা কিন্তু লেভেল ধরে করা হয়, তখন দেখা যাচ্ছে টাইলসের মাথা আপনার এখানে বসে যাবে এবং আপনার প্যানের বা লোকোমোটের মাথা কিন্তু উপরে উঠে যাবে। এই কারণে অবশ্যই কিন্তু আপনার এটা লেভেল ধরে একদম লেভেল রাখতে হবে। তো লেভেল রাখলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। যদি আপনার প্যানটা আমি ফার্স্টেই দেখিয়েছি, প্যানটা যদি বেশি বড় নেন এবং আপনার এটার গভীরতা যদি বেশি হয়, আর এটা দেখতে পাচ্ছেন গভীরতা বেশি হলে কিন্তু এটা সুলভ বেশি থাকে। তো এই কারণে কিন্তু এটার আসলে এই মাথা কিন্তু উঁচু রাখার প্রয়োজন পড়ে না। তো আপনারা যারা বলেন যে আমরা প্যান আসলে মাথা উঁচু রাখবো, তাদের বলবো আপনারা এমন ধরনের বড় সাইজের প্যান নেবেন এবং এটার গভীরতা বেশি নেবেন, এবং এই সুলভটা একটু দেখে নেবেন যে সুলভটা ঠিকঠাক মতো আছে কিনা, মানে বেশি পরিমাণ সুলভ আছে কিনা। প্যানের ভেতরে সুলভটাই কিন্তু মেন সুলভ। আমরা যদিও এদিকে যত উঁচু করি না কেন, প্যানের ভেতরে যদি সুলভ কম হয় তাহলে কিন্তু ময়লাটা সরে না। তো এই মোটামুটি আসলে যেভাবে সেটআপ দিলাম এটাই কিন্তু সেটআপ। এখন আমাদের ঢালাই দিলেই কিন্তু আসলে প্যান বাটি ঢালাই শেষ, বা প্যান বাটি বসানোর কাজ শেষ। প্রথমে আমরা যে ড্রেনটা খুলে নিয়েছি সেই ড্রেনটা কিন্তু আগে ঢালাই দিয়ে ভরাট করে দিচ্ছি, কারণ যদি এটা ঢালাই দিয়ে ভরাট না করি তাহলে আমাদের তক্তাটা কিন্তু সরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর আমরা কিন্তু দেখাইছি আপনাদের চেম্বারটা কিন্তু আমরা দিয়েছি 35 ইঞ্চি, এটা কিন্তু আর লাস্ট আপনাদের মেপে দেখাইনি। ঢালো এদিক থেকে। তো আমরা এখানে যে চেম্বার দিয়েছি সেটা কিন্তু 35 ইঞ্চি আছে।
আমাদের ঢালাই দেওয়া কিন্তু কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় দেখেন আমরা কিন্তু 1.5 ইঞ্চি গ্যাপ রেখেছি, এই যে 1.5 ইঞ্চি আমরা গ্যাপ রেখেছি চারো সাইডে। তো এই 1.5 ইঞ্চি কিন্তু আসলে টাইলসে মেকআপ হবে। তো আপনারা যদি টাইলস দিতে চান অবশ্যই কিন্তু এই 1.5 ইঞ্চি সর্বনিম্ন কিন্তু 1 ইঞ্চি অবশ্যই গ্যাপ রাখবেন এই ঢালাইটা। ঢালাই থেকে প্যান যদি না রাখেন তাহলে কিন্তু টাইলস বসানো যাবে না। তো এখন আমাদের ঢালাই যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমাদের বাকি আছে হচ্ছে ঢালাইটা আমরা একটু পিটাবো। আর আমাদের প্যানটা দেখতে পাচ্ছেন সিমেন্ট বালি কিছু লেগে আসলে দাগ হয়ে যাচ্ছে। তো এটা আমরা একটু ধুয়ে পরিষ্কার করে দিলে কিন্তু আসলে আমাদের প্যান ঢালাইয়ের কাজ শেষ। তো এই ছিল মোটামুটি ভিডিও সম্পর্কে যদি আপনাদের আসলে মূল্যবান কোনো মন্তব্য থাকে অবশ্যই করতে পারেন। আর আমাদের চ্যানেলে পরবর্তীতে যদি আবারও স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে যাবেন।